तुझसा ना कोई अपना संग मेरे यूं ही रहना तू ओ बहना मेरी। হ্যালো গাইস, সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকলকে ভিডিও প্রথমে জানাই শুভ রাখি পূর্ণিমা। তো জানো, আগের বছর যারা যারা আমার ব্লগ দেখেছো তারা জানো যে আমার ছেলে মায়ের কাছে রাখি পড়তে যায়। তো আর যারা দেখোনি, যারা আমার চ্যানেলে নতুন, তারা দেখো পুরো ব্লগটা লাস্ট অবধি। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আমি আর ছেলে রেডি হয়ে গেছি। এবছর হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটি আছে, কিন্তু ও একটু দরকারে বেরোবে, আর আমিও যাবো একটু সোনারপুরে, দরকার আছে। তো আমরা তিনজনেই বেরোবো। তো ব্লগটা তোমরা লাস্ট অবধি কিন্তু দেখতে থাকবে, স্কিপ করবে না, কারণ তোমাদের ভিউজ কিন্তু চ্যানেলে আমার আসছে না। তো চলো কী হচ্ছে দেখতে থাকবে। তো সোনারপুরে যাব বলে বেরিয়ে পড়েছি। গ্যারেজে তো গাড়ি থাকে, বাইকটা থাকে, তো বাইকটা বের করছে ওরা আগে চলে এসেছিলো দুজনে, আমি একটু পিছনেই এলাম। এবারে চলে যাব সোনারপুরে। তো সোনারপুরে চলে এলাম। দেখতে পাচ্ছ চারিদিকে কীরকম রাখির দোকান টোকান, লোকজন ভিড় মোটামুটি রয়েছে। বৃষ্টি পড়ছে তো ওই জন্য ওয়েদারটা ঠিক ভালো লাগছিল না। তো যাই হোক, এলাম একটাই কারণ, সেটা হচ্ছে বোন এবছর আমার কাত্তমশাইকে আর কি রাখি পরাবে। ও অন্য বছর থাকে না, ননদের বাড়ি যেতে হয়, যেহেতু ওর হাজব্যান্ড যায়, তার জন্য বিয়ে প্রথম 2-1 বছর পড়িয়েছে, তারপরে ওর হয়ে ওঠে না। তো এবছরও যায়নি, তো ওই জন্য ওকে রাখি পরাবে বলে ওর জন্য একটা ব্যাগ কিনতে এলাম। ও যেহেতু চেয়েছিল এরম ব্যাগ। আর সোনারপুরে এসে দেখলাম যে রাখি পরাচ্ছে, বাবিকে ডাকলো একজন রাখি পরানোর জন্য, বাবিকে রাখিটা পরালো, একটা লাড্ডু দিল, খেলো। এরপর নিয়েছি আমরা এবার অটোয় করে উঠে পড়লাম, অটোয় করে মার বাড়ি যাবো বলে। তো মাদের বাড়ি চলে এসেছি সোনারপুর থেকে, প্রচুর গরম। আর এই যে এসে শুয়ে পড়েছে ফোন নিয়ে, কাজ নেই আর ফোন ঘাটা ছাড়া। তো চলো ভিডিওর সাথে থাকো, পরে আসছি। তো মা এবার 2 ভাইকে রাখি পরাবে, তাদের জন্য দেখো খাবারের জোগাড় করে ফেলেছে, কত রকমের খাবার গুছিয়ে নিয়েছে। আর এই যে রাখি 2 ভাইয়ের জন্য দুটো, রাখি পরার জন্য দুজনে তৈরি হয়ে গেছে, বসে পড়েছে। ওদের মাম্মা কখন আসবে রাখি পরবে। আর বুবু অলরেডি দোকানে রাখি পরে এসছে 2 ঠামের কাছ থেকে, এবার মাম্মার কাছে পরবে। আমার বাবিও একটা রাখি পরেছিল, সোনারপুরে গেছিল, তোমরা দেখেছো, কিন্তু খুলে ফেলেছি। এবার মামার কাছে রাখি পড়বে। আর এই যে খাবার দাবার রেডি। এখন তো অনেক রকম রাখি বেরিয়ে গেছে, তবে কি বলতো, রাখির সৌন্দর্য হচ্ছে ফুলেতে। ফুলের রাখির আলাদাই সৌন্দর্য লাগে, খুব সুন্দর লাগে। ওই যে বুবুর হাতে দেখতে পাচ্ছ টগর ফুল দিয়ে, ওটাও ওর মানে ওর একটা ঠাম, সেটা ওই হাতেই বানিয়ে দিয়েছে ফুলের রাখি, কত সুন্দর দেখতে। দেখো ফুলের রাখি আলাদাই সৌন্দর্য লাগে। যেহেতু ফুলের রাখি বেশিক্ষণ পরে থাকতে পারবে না, খুলে ফেলতে হবে, সেই কারণে আরেকটা রাখি মা বেঁধে দিল, যেটা হচ্ছে কি যে সবসময় পরে থাকতে পারবে আর কি। আর আমার বাবি কোলে দেখো এই ছাপা শাড়িটা, আর ফি আমার শাওয়ার জেলটা নিয়ে বসে আছে। দেখো ওটা ও মামামের জন্য নিয়েছে, দেবে বলে। আসলে মা একটু বলেছিল একটা শাওয়ার জেল বেশ পছন্দ, তুই কিনিস, পরে একটা কিনবো। তো সেই ভেবে আমি মার জন্য একটা কিনলাম। আর ছাপা শাড়িটা রাখির জন্য ও মাকে গিফট করলো। আর মার টাকায় ও কিনেছিল ফার্স্ট ট্র্যাকের ওই ঘড়িটা। ওটা সবে তুলবে বলে ধরবে তো, ছবিটা তুলবে তো। বউর হাতে 3খানা রাখি হয়ে গেছে গো। ওদেরগুলো উপরে পড়বে। যে এসে গেছে বনুও রাখি পরাতে চলে এসছে। না এরা রাখি পরে, সব পরে রাখি, সবাই পরে রাখি, সবাই সবাইকে পরে রাখি। পড়ছিস কোন দিকে তাকিয়ে আছিস? হ্যালো, বুবু মাম্মামকে একটা ছাপা শাড়ি দিয়ে দিল। বাহ বাবা, রাখির জন্য মাম্মামকে। তুমি দিয়ে দাও, ওকে কি দেবে? আর মা ওকে টাকা দিয়ে দিল, বললো যা কিনবে শখের মতো কিনে নিও। কিনে নেবে, ঠিক আছে ঠিক আছে।
পেছনে কেউ আমি খেলি না তো। এরপর সোনাই মানে ওদের বড় দিদি ভাইকে রাখি পরালো। ও প্রত্যেক বছর ভাইদেরকে রাখি পরায়, ও আর বনু দুজনে। তো ও যেহেতু বড় আগে পড়ালো, আর এই যে ছোট্টটা বসে আছে, দুই ভাইকে রাখি পরিয়ে দিল। রাখি দিদিভাইকে নমস্কার করি তো না, বড় তো নে, তুই পড়িয়ে দে, একেবারে পড়িয়ে দে। গ্লাস আছে, জলের গ্লাস দে, পড়ে যায় না। দিদিভাই গুছিয়ে দিচ্ছে, দাঁড়াও। কত রাখি হলো না, প্লেটগুলো সরিয়ে দাও, গরুটা বাকি আছে। প্লেটগুলো সামনে দিয়ে সরিয়ে দাও বাবা। আর সরিয়ে সামনে তো বিশাল ব্যাপার। ও বাবা, তুমি আলাদা আলাদা ছিল। তাড়াহুড়ো মানে বিশাল তাড়াহুড়ো। ওরা এত খাবার দাবার পেয়েছে, সব ঠিক আছে, কিন্তু ওদের সবচেয়ে আনন্দ কি জানো? ওরা যে পেন পেয়েছে, ওদের দিদিভাই আর বোনু মিলে একটা করে পেন, আর মাম্মা একটা পেন দিয়েছে, 3টে করে দুজনে পেন পেয়েছে। ওটাতেই যেন ওরা সবচেয়ে বেশি খুশি। এইবার বনু দুই দাদা ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে, ওরও কত আনন্দ। পড়াতে পারছে না, তবুও দিদিভাইকে হাত দিতে দিচ্ছে না, ও একাই বাঁধবে। হাতটা একটু উল্টা বুবু। ওই দাদা ও কতক্ষণে সবার কাজটা সম্পন্ন করবে। না, আটতে করতে নেই। কেন তুই পড়াবি? তুই তোদের অনেক খাবার এনেছে রে দিদিভাই, তোদের কাছে বিশাল ব্যাপার। ছোট বোন মারপিট করবি না তো? না, ওর সাথে সচরাচর হয় না। না, ওটা একটা দিদিভাই একটা বোনু। ঝগড়া করবি কখন? না, চিকুর সাথে কিন্তু ঝগড়া ওরা কেউই করে না। এরপর বাবি ওর বোনকে দেখো, দিদিভাইকে একটা লিপস্টিক দুজনেই পরবে আর কি, এমনই জিনিস যেটা দুজনে পরতে পারে। আর বোনকে একটা যে বো ক্লিপ দিয়েছে, কি খুশি চিকু ওটা পেয়ে। সাজবে যেহেতু, মেয়েদের তো সাজার জিনিস পেলে খুশি। আর বুবুও দিদিভাই আর বোনুকে একটা লিপস্টিক দিয়েছে। সাজের জিনিস পেলে তো মেয়েরা আলাদাই আনন্দ পায়। ওটা সে দুধ, তার ওটা দেখা, এটা দেখা, ওটা চিকুর, ওটা কিন্তু চিকুর, আর এটা দুজনে। তো বাচ্চাদের হয়ে যাওয়ার পরে এবারে হচ্ছে আমার বরমশাই পালা। ওকে বোন রাখি পরাবে। ও বেরিয়েছিল যেহেতু, টাইমে চলেও এসছে ঠিক সময়। তো বোন এবার ওকে রাখিটা পরিয়ে দেবে। সবই লাস্টে হাতে এগিয়ে দাও। ওর যেহেতু বোন নেই, ওর একটু এইসব দিনগুলোতে বেশি মন খারাপ হয়। তো যাই হোক, এবছর বোন আছে বলে পড়াচ্ছে, না থাকলে ওর ছেলেই ওকে একটা করে রাখি পরিয়ে দেয়, মিষ্টি খাইয়ে দেয়। আর বোন ওর বাবাইদাকে খুব ভালোবাসে, শুধু পরিস্থিতির চাপে পড়েও থাকতে পারে না, এটাই হচ্ছে কথা। তো
ব্যাগ কিনতে গেছিলাম বললাম না, তো ওই ব্যাগটা নিয়ে একটু খুঁত বেরিয়েছিল, তার জন্য নিয়ে নিই। এই ব্যাগটা নিলাম, আমার এরকম আছে। ও বলেছিল দিদি আমাকে এরকম একটা ব্যাগ দিবি, তো আমার হাজব্যান্ড বললো চলো এরকমই ব্যাগ ওকে দাও, ঠিক আছে, খুশি হয়ে যাবে। তো এইসব করতে করতে 2টো বেজে গেছিলো। তো এবার দুপুরে খাওয়ার সময় হয়ে গেছিলো। মা রান্না করেছিল ডাল, আলু ভাজা, চিকেনের ঝোল আর পাঁপড় ভাজা। এরপর বাবা এসেছিলো প্রায় বিকেলের দিকে। বাবা আসতে 2 ভাইজি আবার বাবাকেও রাখি পরালো, কারণ ওরা বাবাকেও পরায় প্রত্যেক বছরই। তো বাবাকে রাখি পরাতে চলে এলো। কটা পড়াচ্ছিস? বাবাইও গেছিল পার্লারে, ওকে পরিয়ে দিয়েছে। কি রে দিবি তো? এই কোন জোর পরিয়ে দিক সরায়। কি হলো মুখ গরম করে ইশারা করছে। রাখির সাথে কি আছে? রাখি যেটা ইচ্ছা হলো পড়ালেই হবে। একটা সুতো পরালেও রাখি। रेशम की डोरी से प्यार बंधा है, ভালোবাসাতে प्यार बनता है, प्यार बन प्यार बनता है। रेशम की डोरी से এই গানটা হলে ফোনে চাই দেবে কি দেবা না? স্যার এগুলো ভালো বুঝে দিলাম না। प्यार बंधा है। হ্যাঁ বাহ যাবো না তো আজকে, সেই थैंक यू। কিন্তু বেরিয়েছে তো তুমি সেটা দেশে বন্ধুরা মিস হয়ে গেল। আমরা তো মা আর একটা বিষয় কি, আমার ছেলেও প্রত্যেক বছর বাবাকে রাখি পরায়, মানে ওর বাবাকে আর ওর ছোট দাদাকে রাখি পরায়। আর তোমরা আগের ব্লগ দেখলে জানতে পারবে। তো এবছরও বাবাকে পরিয়ে দিল। তো আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো। আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো। তুই নাইটিটা পরে দিতে পারছিস